আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের ডিভাইসগুলো যেমন ল্যাপটপ, পিসি বা মোবাইল ফোনে যে ফটো বা ভিডিওগুলো দেখে থাকি, তো এই ফটো বা ভিডিওগুলোকে আমাদের ডিভাইস কিভাবে মূলত আমাদের সামনে প্রদর্শন করে বা দেখায়, এরকম প্রশ্ন কি আপনাদের মাথায় কখনো ঘুরপাক খায়নি? তো এই প্রশ্নের উত্তর জানতে এবং গ্রাফিক্স কার্ড কি, এটা কিভাবে কাজ করে, এর যাবতীয় বিষয় সম্পর্কে জানতে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রথমে তার উত্তর দিয়ে শুরু করি যে আমরা যে ফটো বা ভিডিওগুলো দেখে থাকি, এটির পিছনের কারিগর মূলত হচ্ছে গ্রাফিক্স কার্ড। তো এখন জানবো গ্রাফিক্স কার্ড মূলত কি। গ্রাফিক্স কার্ড হচ্ছে কম্পিউটার মাদারবোর্ডের সাথে সংযুক্ত এমন একটি হার্ডওয়্যার যে কোনো ফটো বা ভিডিওকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে। অর্থাৎ আমরা যে ফটো বা ভিডিও দেখে থাকি সেটা দেখানোর কাজ করে হচ্ছে গ্রাফিক্স কার্ড। তাহলে বুঝতে পারলাম গ্রাফিক্স কার্ড ছাড়া মূলত আমাদের ডিভাইসগুলোর মনিটর বা স্ক্রিনে কোনো কিছু প্রদর্শন করে না, বা কোনো কিছু মূলত অসংখ্য পিক্সেল দিয়ে গঠিত। তাহলে একটি ভিডিওতে লক্ষ লক্ষ পিক্সেল থাকে, আর পিক্সেল হচ্ছে ছবির ক্ষুদ্রতম একক। এখন এই অসংখ্য পিক্সেলকে বা লক্ষ লক্ষ পিক্সেলকে রেন্ডার করে আমাদের সামনে তার কালার, ব্রাইটনেস সবকিছু ঠিকঠাক মতো দেখাই হচ্ছে গ্রাফিক্স কার্ড। আর এই ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড কাজ করে প্যারালাল কম্পিউটিং এর মাধ্যমে। প্যারালাল কম্পিউটিং বিষয়টি একটু বোঝা যাক। ধরুন আপনি কোনো ভিডিও গেম খেলছেন, আর এই গেমসের ভিতরে অনেক রকম সিনারি থাকে, যেমন গাছপালা, ঘরবাড়ি। তো এই গ্রাফিক্স কার্ডের ভিতরে থাকা 1000 থেকে 4000-এর মতো কোরের একটি কোরের দায়িত্ব থাকে ওই গাছপালার কালার ঠিক মতো দেখানোর, আরেকটি কোরের দায়িত্ব থাকে ঘরবাড়ির কালার ঠিক মতো দেখানোর। এভাবে অসংখ্য সিনারির এক একটি কোরের দায়িত্ব থাকে। এভাবে সবগুলো কোর একত্রে কাজ করে মূলত আমাদেরকে একটা সিনারি বা একটা গেমস ঠিক মতো দেখায়। তাহলে আমরা বলতে পারি গ্রাফিক্স কার্ডের ভিতরে থাকে প্রায় 1000 থেকে 4000-এর মতো কোর, আর এই সবগুলা প্যারালাল ভাবে কাজ করে আমাদের সামনে একটা গেমস বা একটা ছবি প্রদর্শন করে। তো এখন জেনে নেই ইন্টিগ্রেটেড ভার্সেস ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সম্পর্কে। প্রথমে জেনে নেই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড সম্পর্কে। আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি যে গ্রাফিক্স কার্ড ছাড়া মূলত আমাদের ডিভাইসের মনিটরে কোনো কিছু প্রদর্শন করে না। তাহলে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, আমি তো আমার ডিভাইসের ভিতরে কোনো গ্রাফিক্স কার্ড লাগাইনি, তাহলে কেন কিভাবে আমি ভিডিও বা ফটো দেখতে পারছি? তো এর উত্তরে বলবো, প্রতিটা ডিভাইসের ভিতরে অটোমেটিক বা আগে থেকেই একটা গ্রাফিক্স কার্ড দেয়া থাকে, সেটাই মূলত ইন্টিগ্রেটেড বা এটাকে বিল্ট ইন গ্রাফিক্স কার্ডও বলা যায়। এটি মূলত ডিভাইসের সিপিইউর ভিতর একটা অংশ, গ্রাফিক্স কার্ড ইউনিট বা জিপিইউর ভিতর এই গ্রাফিক্স কার্ডটি মূলত দেয়া থাকে। এর ফলে মূলত আমরা এই যে ফটো বা ভিডিওগুলো দেখতে পারি। আর এই গ্রাফিক্স কার্ড দিয়ে মূলত সাধারণ কাজগুলো করা যায়। আপনারা দেখে থাকবেন মোবাইলের ভিতরে এড্রিনো বা মালির গ্রাফিক্স কার্ড দেয়া থাকে, বা ল্যাপটপ বা পিসিতে ইন্টেল বা এএমডির গ্রাফিক্স কার্ডগুলো দেয়া থাকে। এগুলাই মূলত ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড। তবে এই গ্রাফিক্স কার্ডে একটু অসুবিধা হচ্ছে, এগুলোর পাওয়ার একটু কম হয়, এগুলো দিয়ে মূলত সব কাজ করা যায় না, মানে ভারী কাজগুলো করা যায় না। এই ক্ষেত্রে যারা হাই গ্রাফিক্সের গেম খেলে থাকেন বা ভিডিও এডিটিং করতে চান বা করেন, তাদের জন্য অবশ্যই যে বাইরে থেকে যে গ্রাফিক্স কার্ড লাগানোর প্রয়োজন হয় বা লাগাই, সেটাই হচ্ছে মূলত ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। এক্ষেত্রে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের পাওয়ার একটু বেশি হয়। এগুলো দিয়ে মোটামুটি ফটো, ভিডিও এডিটিং এবং হাই গ্রাফিক্সের গেম খুব ভালো মতো খেলা যায়, বা সিনারিগুলো খুব ভালোভাবে দেখা যায়। তো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগালে কিছু সুবিধা পাওয়া যায়। সেগুলো হচ্ছে, পিসি বা ল্যাপটপে আপনি হাই কোয়ালিটির গেম খেলতে পারবেন, 3D ফটো এডিটিং বা ভিডিও এডিটিং ভালোভাবে করতে পারবেন, লাইভ ভিডিওস বা ভালো পিকচার কোয়ালিটি দেখতে পারবেন, 4K ভিডিওস এবং এইচডিআর ভিডিওগুলো খুব ভালোভাবে চলবে।
এক্ষেত্রে ইনভিডিয়া এবং এএমডির গ্রাফিক্স কার্ডগুলো বর্তমানে বাজার দখল করে আছে। তো আমরা কিন্তু অলরেডি বুঝতে পারছি যে গ্রাফিক্স কার্ড মূলত দুই ধরনের হয়ে থাকে, ইন্টিগ্রেটেড যেটা আগে থেকেই দেয়া থাকে, আর ডেডিকেটেড যা বিশেষ প্রয়োজনে আমাদের মূলত লাগাতে হয় আমাদের ডিভাইসগুলোতে। তো এখন এই গ্রাফিক্স কার্ড কি, মানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কি সবার প্রয়োজন? তো এখন এই বিষয়টি আমরা একটু জেনে নিই। যারা মূলত নর্মাল কাজগুলো করে থাকেন, যেমন ফটো এডিটিং, নর্মাল গেম খেলে থাকেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের কাজগুলো করে থাকেন, অর্থাৎ নর্মাল কাজগুলো যারা করেন তাদের জন্য মূলত বিল্ড ইন গ্রাফিক্স কার্ড অর্থাৎ আগে থেকে যেটা দেয়া আছে সেটাই যথেষ্ট। এই ক্ষেত্রে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই। আবার যারা হাই কোয়ালিটির গেম খেলে থাকেন বা ভিডিও এডিটিং করেন, তো তাদের জন্য অবশ্যই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের প্রয়োজন। আর গ্রাফিক্স কার্ডের দাম মূলত 3-4 হাজার টাকা থেকে শুরু করে উপরের দিকে। সো আপনার যদি প্রয়োজন না হয় বা সাধারণ কাজগুলো করেন, তাহলে এই ক্ষেত্রে টাকা অপচয় করার কোনো মানে হয় না। তো একমাত্র যারা হাই গ্রাফিক্সের গেম বা ভিডিও এডিট করতে চান, তারাই মূলত ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডটা লাগিয়ে নেবেন। দেখা দেখি বা বন্ধু বান্ধবের শোনাশুনিতে মানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগানোর কোনো প্রয়োজন হয় না। তো আমরা যদি একটু সামারি করে বলি যে গ্রাফিক্স কার্ড মূলত হচ্ছে যে এর মাধ্যমে মূলত আমরা যে কোনো ফটো বা ভিডিও মূলত দেখতে পারি, অর্থাৎ আমরা আমাদের ডিভাইসের স্ক্রিনে বা মনিটরে যা দেখি এটাই মূলত দেখায় হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ইন্টিগ্রেটেড, ডেডিকেটেড। ইন্টিগ্রেটেড যেটা আগে থেকে দেয়া থাকে, ডেডিকেটেড যেটা লাগানো হয় বিশেষ প্রয়োজনে। আর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগালে কিছু সুবিধা পাওয়া যায়, সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। সো এই ছিল মূলত গ্রাফিক্স কার্ড সম্পর্কে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।